হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল জোন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আগেই আমরা আমাদের লাইভটা শেষ করলাম। সেই লাইভে আমরা অস্কার বুজনের ইন্ডিয়ান টার্গেটস 3টে পজিশনে তিনি প্লেয়ার্সের লিস্ট দিয়েছেন এবং সেখানে তার পছন্দ মতো প্লেয়ার্স ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান স্কোয়াডে ইনক্লুশন কারা কারা হতে পারে সেই নিয়ে একটা ডিটেল আলোচনা আমরা করলাম একটু আগেই। এবং সেখানে আমরা যেটা বারবার বললাম যে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে যে ইন্ডিয়ান স্কোয়াডটা রয়েছে সেই ইন্ডিয়ান স্কোয়াডে ড্রাস্টিক কিছু চেঞ্জ হয় সেরকম কিন্তু কিছু পসিবিলিটি নেই। 95% ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু এটাই থাকবে এবং তার কারণ অবশ্যই সেই সব প্লেয়ার্সদের সঙ্গে মাল্টিপল ইয়ার্সের কন্ট্রাক্ট রয়েছে এবং 3টে পজিশনে চেঞ্জ আসতে পারে, লেফট ব্যাক, রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার। এই 3টে পজিশনসে চেঞ্জেস হওয়ার হিউজ পসিবিলিটিস রয়েছে এবং সেই পজিশনে অস্কার বুজন কাদের কাদের নাম দিয়েছেন সেগুলো আমাদের আজকে লাইভে আমরা ডিটেলে ডিসকাস করেছি। যারা সেই লাইভটা এখনো পর্যন্ত দেখেননি, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই সেটা চেক করে নিতে পারেন। এই ভিডিওটা অবশ্যই একজন ইন্ডিয়ান স্টার প্লেয়ারকে নিয়ে, নাওরেম রোশন সিং, যিনি এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছেন এবং আমাদের কাছে যে খবরটা এসেছে, যেটা এর আগে আমরা লাইভেও ডিসকাস করলাম, যে নাওরেম রোশন সিং এর ব্যাপারে ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড এবং যেটার জন্য এই ভিডিওটা, তাকে পাওয়ার জন্য বেঙ্গালুরু এফসি 3 crore to 3.5 crore মতো ট্রান্সফার ফি তারা দাবি করছে এবং নাওরেম রোশন সিং তিনি কিন্তু তার স্যালারি 3 crore দাবি করেছেন এবং তিনি ইনিশিয়ালি 5 ইয়ার্সের ডিল এক্সপেক্টেড তার রয়েছে আর কি। তো তার এক্সপেকটেশন হচ্ছে পার ইয়ার 3 crore তার স্যালারি এবং বেঙ্গালুরু এফসি 3 to 3.5 crore ট্রান্সফার ফি দাবি করতে পারে নাওরেম রোশন সিং এর জন্য এবং নাওরেম রোশন সিং ইনিশিয়ালি 5 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট চেয়েছে যে ক্লাবই তাকে নেবে কিনা। এবং অস্কার বুজনের লিস্টে কিন্তু নাওরেম রোশন সিং রয়েছেন লেফট ব্যাক হিসেবে নাম। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, ইস্ট বেঙ্গল কতটা তার জন্য এফোর্ট করবে বা অন্য কোনো ক্লাব সেখানে আসবে কিনা আই ডোন্ট নো, তবে ইস্ট বেঙ্গল কিন্তু নাওরেম রোশন সিং এর ব্যাপারে ইন্টারেস্টেড। এবং আপনাদের কি মনে হয়, এই ডিলটা কি ইস্ট বেঙ্গলের যাওয়া উচিত? এত টাকা একজন ইন্ডিয়ান প্লেয়ারের পেছনে সত্যি কি খরচ করা খুব একটা লজিক্যাল? এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সব চ্যানেল বলি আমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো এখন কোনো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।